নমস্কার, আমার ইউটিউব চ্যানেল বিপ্লব মুখার্জি অফিসিয়ালে সকলকে স্বাগত জানাই। আজকে আমি মাধ্যমিকের ব্যাকরণের একটি অংশ নিয়ে আমার এই ভিডিওটি তৈরি করছি। সামনেই মাধ্যমিক পরীক্ষাকে মাথায় রেখে আজকে মাধ্যমিক নতুন এবিটিএ টেস্ট পেপারের এবিটিএর ব্যাকরণের অংশটি প্রথম পেজের তোমাদের সঙ্গে আমি আলোচনা করছি। আশা করছি তোমরা এই ধরনের ভিডিও থেকে অত্যন্ত উপকৃত হবে। এখন তোমরা ব্যাকরণ অংশের প্রশ্নগুলি ভালো করে দেখো। মাধ্যমিক ব্যাকরণ প্রস্তুতি টেস্ট পেপার 2024-25 এবিটিএ টেস্ট পেপার সমাধান ব্যাকরণ অংশ এমসিকিউ টাইপ, প্রথমের 8টা এমসিকিউ টাইপ এবং তারপর এসএকিউ, শুধু ব্যাকরণ অংশ। কেমন? পেজ নাম্বার 9 সেট নাম্বার 1, যেটা প্রথম সেটটা করছি। কেমন? দেখো, প্রথম প্রশ্ন ছিল ক্রিয়াপদের সঙ্গে সম্পর্কহীন পদকে বলে। উত্তর অকারক। কেমন? এখানে থাকবে অকারক, গৌণকারক, মুখ্যকারক, সম্বন্ধপদ থাকবে। সম্বন্ধপদ এবং সম্বোধন পদ দুটোই অকারক, এবং ক্রিয়াপদের সঙ্গে সম্পর্কহীন পদকে আমরা অকারক বলি। কেমন? রাজা গেলেন শিকারে, শিকারে দাগ আছে, এটি কোন কারক? তো শিকারের নিমিত্ত গেলেন, জন্য গেলেন, জন্য অর্থে বা নিমিত্ত অর্থে নিমিত্ত কারক। 2 নাম্বার। 3 নাম্বার, রাজায় রাজায় যুদ্ধ হয়, এই বাক্যের কর্তাটি কেমন? উত্তর ব্যতিহার কর্তা। যদি দুজন কর্তার মধ্যে একই বা সমজাতীয় বা বিজাতীয় দুটি কর্তার মধ্যে পরস্পর বিবাদ বোঝায়, তখন ব্যতিহার কর্তা হয়। তাহলে রাজা রাজায় যুদ্ধ হয়, সাপে বেজি লড়াই হয়, প্রতিযোগিতামূলক, এটা হচ্ছে ব্যতিহার কর্তা। 4 নাম্বার, রামদাস আর কোনো প্রশ্ন করিল না, চিহ্নিত পদটি যে সমাসের উদাহরণ। লক্ষ্য করে দেখো, রামদাস অর্থাৎ রামের দাস সম্বন্ধ তৎপুরুষ সমাস, তাই এটা তৎপুরুষ সমাস হয়েছে। কেমন? তোরা সব জয়ধ্বনি কর, এটি কোন বাচ্যের উদাহরণ? কর্তৃবাচ্য। তোরা সব জয়ধ্বনি কর, এখানে কর্তার ভাব প্রধান, তাই কর্তৃবাচ্য। আবার তোরা মানুষ্য বাক্যটি কেমন? অনুজ্ঞাসূচক বাক্য, কারণ এটা হচ্ছে আদেশ, উপদেশ, নির্দেশমূলক বাক্য, তাই এটা হচ্ছে অনুজ্ঞাসূচক। আবার তোরা মানুষ্য। 7 নাম্বার দেখো, 7 নাম্বার দেখো, কোনটি কর্ম কর্তৃবাচ্যের উদাহরণ? 4টে উদাহরণ দেওয়া আছে। মধুরায় খেয়া বায়, ঘণ্টা বাজে, আমি বই পড়ি, তোমার খাওয়া হলো না। এখানে ঘণ্টা বাজে হবে কর্ম কর্তৃবাচ্যের উদাহরণ। কেমন? বাকিগুলো কিন্তু নয়। নবরত্ন পদটি হলো উত্তর দ্বিগু সমাস, নবরত্নের সমাহার, সমাহারে দ্বিগু সমাস। এরপর ব্যাকরণ অংশেরই কম বেশি 20 শব্দে উত্তর দাও। শূন্য বিভক্তি কাকে বলে? দেখো, যে বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে কিন্তু নিজে অপ্রকাশিত অবস্থায় থাকে এবং মূল শব্দটির কোনো পরিবর্তন ঘটায় না, তাকে শূন্য বিভক্তি বলে। যেমন রাম ভাত খায়, রাম শূন্য বিভক্তি, আবার ভাতও শূন্য বিভক্তি। রাম কর্তৃকারক, রাম কর্মকারক, রাম কর্তৃকারক, ভাত কর্মকারক। একটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ দাও। একটি অনুজ্ঞাসূচক বাক্য হলো একটা গান শোনাও তো, এটা অনুজ্ঞা। কেমন? অর্থাৎ এটা অনুরোধ হতে পারে, হ্যাঁ, এটা আদেশও হতে পারে। এটা গান শোনাও তো আদেশ, আবার এটা গান শোনাও তো অনুরোধ। এ কার লেখা? কর্ম কর্তৃবাচ্যে পরিবর্তন করো। এটি খুব ইম্পর্টেন্ট এবং একটু কঠিন। কর্ম, এটি কর্তৃবাচ্যে করতে বলেছে। লক্ষ্য করো, এ কার লেখা, কর্তৃবাচ্যে করতে বলেছে, অর্থাৎ কর্তার ভাব প্রধান। উত্তর হবে এটা কে লিখেছে, এটা কে লিখেছে, এটা হচ্ছে কর্তৃবাচ্যে পরিবর্তন। নেক্সট দেখো, বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে? উত্তর, যে সমাসে সমস্যমান পদগুলি একটি বাক্য বা বাক্যখণ্ডকে আশ্রয় করে থাকে তাকে বাক্যাশ্রয়ী সমাস বলে। যেমন আজকের বিশেষ আকর্ষণ বসে আঁকো প্রতিযোগিতা, এই বসে আঁকো প্রতিযোগিতা এটা পুরোটাই বাক্যাশ্রয়ী সমাস। কেমন? সমধাতু যোগ কর্তার উদাহরণ দাও। লেখক বই লেখেন, লেখক এবং লেখেন একই ধাতু লিখ থেকে এসেছে, তাই সমাস হচ্ছে কর্তা। কর্তা এবং ক্রিয়া একই ধাতু থেকে উৎপন্ন হয়েছে। কেমন? পঙ্কে জন্মে যা, ব্যাসবাক্যটিকে সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। তাহলে সমাসবদ্ধ করলে হলো পঙ্কে জন্মে যা সমান পঙ্কজ, এটি উপপদ তৎপুরুষ সমাস। নেক্সট, প্রযোজ্য কর্তা কাকে বলে? যে কর্তা অন্য কর্তার প্রযোজনায় কাজটি সম্পন্ন করে তাকে প্রযোজ্য কর্তা বলে। প্রযোজ্য কর্তা বললাম, যে কর্তা অন্য কর্তার প্রযোজনায় কাজটি সম্পন্ন করে। যেমন মা শিশুকে চাঁদ দেখায়, এখানে শিশু মায়ের প্রযোজনায় চাঁদ দেখা কাজটি করছে, তাই শিশু হলো প্রযোজ্য কর্তা আর মা হলো প্রযোজক কর্তা। কেমন? প্রযোজক কর্তা হচ্ছে যিনি কাজটি করান, আর যে কাজটি করে সে হলো প্রযোজ্য।
নেক্সট দেখো, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বোঝায় আছে। সরল বাক্যে পরিবর্তন করো। আমরা এক কথায় বাবুটির স্বাস্থ্য গেলেও, হ্যাঁ, শখ 16 আনায় বোঝায় আছে। বাবুটির স্বাস্থ্য গেলেও শখ 16 আনায় বোঝায় আছে। এটি হচ্ছে সরল বাক্যে পরিবর্তন। কর্মকর্তৃবাচ্য কাকে বলে? যদি কোনো বাচ্যে কর্তা উহ্য থাকে এবং উপস্থিত কর্মপদটি কর্তার ভূমিকা পালন করে তখন তাকে কর্মকর্তৃবাচ্য বলে। যেমন শাঁখ বাজে, কর্তা উহ্য, কর্তার ভাবটা কর্মপদটি কর্তার ভূমিকা পালন করছে, তাই এটা হচ্ছে কর্মকর্তৃবাচ্য। বিশেষ্য খণ্ড কাকে বলে? জটিল বাক্যের মধ্যে অপ্রধান খণ্ডবাক্যটির ভূমিকা যদি সরল বাক্যের বিশেষ্য পদের মতো হয় তবে সেই খণ্ডবাক্যকে বিশেষ্য খণ্ড বলে। যেমন তুমি যে আমারে চাও আমি তা জানি। কেমন, এখানে তুমি যে আমারে চাও এই অংশটা হচ্ছে বিশেষ্য খণ্ড।